নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকে একটা বিষয় নিয়ে আলোকপাত করব। আমার চ্যানেলে অনেকেই বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারাও রয়েছেন, তো সেক্ষেত্রে একটু আলোকপাত করব প্রত্যেককে যে টেট 2011 অর্থাৎ এসএসসি যে 2011 সালের এসএলএসটি আর আরএলএসটি হয়েছিল, সেই সময় যে টেটটা নিয়েছিল তার একটি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল 2011 সালে। এবং সেই সার্টিফিকেটটা কারোর আছে, কারোর নেই। যাদের নেই তারা আপনাদের নিজের নিজের রিজিওনাল সেন্টার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো কিভাবে সংগ্রহ করবেন সেটাও আজকের ভিডিওতে বলবো, এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের করণীয় কি, কারণ আমি আমার সার্টিফিকেটটা অলরেডি জমা দিয়ে দিয়েছি। জমা দিতে গিয়ে দেখলাম অনেককেই অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এই যে হয়রানি যাতে না হতে হয় সেই কারণেই এই আজকের আপডেটটি দেওয়ার চেষ্টা করলাম। আমি ওখান থেকেই দিতে পারতাম, ওখানে দিইনি, আমি বাড়িতে এসে ঠান্ডা মস্তিষ্কে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেকেই যাবে, হয় কেন্দ্রে যাবে, না হলে পরে বিভিন্ন রিজিওনাল সেন্টার রয়েছে সেখানে যাবে। তো সেই কারণেই আজকের আপডেটটি। আমি মূলত গিয়েছিলাম আচার্য সদনে, এসএসসির মূল অফিসে, এবং সেখানে যাওয়ার পরে আমি আমার সার্টিফিকেটটা অলরেডি জমা করে এসেছি। আর কী করেছি না করেছি সমস্ত বিষয়টাই আপনাদের কাছে জানিয়ে দেবো। যে প্রথমত বলে রাখি যে আপনাদের নির্দিষ্ট এখন যে সময়সীমা রয়েছে, যে প্রত্যেকটি রিজিয়ন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে ডেট দিয়ে দেওয়া হয়েছে আচার্য সদনে জমা দেওয়ার জন্য। অর্থাৎ করুণাময়ী যে এসএসসির মূল সেন্ট্রাল অফিস রয়েছে সেখানে কিন্তু জমা হচ্ছে, এবং সেটা রিজিয়ন ওয়াইজ হবে। এবং সেই রিজিয়ন ওয়াইজ কবে কি হবে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারবেন একটু পরে। তো তার আগে আমি বলে দিই কী কী জমা দেবেন। কি কি জমা দেবেন? জমা দেবেন মূলত দুটো অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো দুটো অ্যাপ্লিকেশন করতে হবে টু দ্য চেয়ারম্যান, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, কলকাতা 7,91,000। তার আগে ঠিকানা রয়েছে সেগুলো আপনারা লিখে দেবেন। দেখবেন টেট সার্টিফিকেটেই লেখা রয়েছে, ওই ঠিকানাটাই লিখে দেবেন। বিষয় হচ্ছে যে লাইফ টাইম সার্টিফিকেটের জন্য আবেদন, এবং সেখানে আপনার নাম, আপনার রোল নম্বর, এই সমস্ত কিছু রিজিয়ন দিয়ে উল্লেখ করে একটা হাতে লেখা চিঠি হলেও হবে। হাতে লেখা যদি চিঠি হয় তাহলে পরে আপনারা যেটা করবেন যে এই হাতে লেখা চিঠিটা 2 কপি করবেন। 1 কপি জেরক্সও করে নিতে পারেন, বা আপনি 2 কপি হাতেও লিখতে পারেন। 1 কপি জেরক্সের ওপরে কিন্তু আপনাকে, বা হাতে লেখা যে অন্য কপি থাকবে সেই কপিটার ওপরে কিন্তু একটা রিসিপ্ট করে দেবে, এবং সেখানে লেখা থাকবে অরিজিনাল রিসিপ্ট কন্টেন্ট নট অরিজিনাল রিসিপ্ট অ্যান্ড কন্টেন্ট নট ভেরিফাইড বলে একটা সিল এবং সই করে দেবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মপ্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবার প্রয়োজনীয় নথিগুলো কি কি রয়েছে এবং কীভাবে সাজাবেন। যে প্রথমত আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা দেবেন। অ্যাপ্লিকেশনের সঙ্গে ঠিক পেছনেই টেট, এটা সবাই ভুল করছে যে টেট অরিজিনাল সার্টিফিকেট নয়, টেট জেরক্স সার্টিফিকেটটা 1 কপি কিন্তু লাগবে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশনের পরে টেট যে সার্টিফিকেটটা আছে 2011 সালের সেই সার্টিফিকেটটা সই করে ডেট দিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে অ্যাডমিট কার্ডটাও সই করে ডেট দিয়ে দেবেন। এবং যারা ইন সার্ভিস অবস্থায় আছেন তাদের কিন্তু আপনারা জয়েনিং লেটার বা আপনাদের যেটা রয়েছে রেকমেন্ডেশন লেটার, তো সেই রেকমেন্ডেশন লেটারটা দিলেও হবে, সেখানে সই করে দেবেন। তারপরে যেটা দেবেন আধার কার্ড দেবেন, সই করে দেবেন, এবং উইথ ডেট, প্রত্যেকটা ডকুমেন্টসের সিগনেচার উইথ ডেট এটার একটা সেট করবেন, স্ট্যাপেল করে দেবেন। এবং আলাদা যেটা রাখবেন, বাড়ি থেকে পারলে একটা জেন্স ক্লিপ নিয়ে যাবেন, আলাদা যেটা করবেন একটা অ্যাপ্লিকেশন আর টেট সার্টিফিকেটটা অরিজিনাল আপনি আলাদা করবেন। তাহলে আপনার দুটো ডকুমেন্টসের কিন্তু সেট হলো, একটা জেরক্সের সেট, একটা অরিজিনাল উইথ অ্যাপ্লিকেশন। আপনি যাবেন, আপনার কোনো রকম বিড়ম্বনায় পড়তে হবে না, আপনি টেবিলে জমা করবেন, জমা করার সঙ্গে সঙ্গেই তারা দেখে নেবে ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে ওই যে অ্যাপ্লিকেশনটা আপনার অরিজিনালের সাথে রয়েছে ওই অ্যাপ্লিকেশনে একটা স্ট্যাম্প মেরে, ঠিক আছে, ওখানে লিখে দেবে অরিজিনাল রিসিপ্ট কন্টেন্ট নট ভেরিফাইড বলে সিগনেচার করে ডেট দিয়ে ছেড়ে দেবে। এবার আপনি যে সার্টিফিকেটটা কোথা থেকে সংগ্রহ করবেন, আপনার যে নিজস্ব রিজিওনাল সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। এবং সেটা কোথায় পাবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। মূলত এসএসসি অফিস থেকে বলা হচ্ছে 10 দিন পর দেওয়া হবে। কি হতে চলেছে সার্টিফিকেটটা,
কিছুই না, সার্টিফিকেটটাই শুধুমাত্র স্ট্যাম্প দেবে এবং সিগনেচার করে দেবে, স্ট্যাম্প সিগনেচার করে লাইফ টাইম ভ্যালিডিটি করে দেবে, এবং যেটা কিন্তু দিনের দিনও করা যেত বলে আমার মনে হয়। এটা একটা অযথা বিড়ম্বনা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। আশা করছি এখনো পর্যন্ত যারা প্রথম দিন গিয়েছিল তাদের কিন্তু স্ট্যাম্প দিয়ে লাইফ টাইম ভ্যালিডেশন দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেটা সোশ্যাল মিডিয়ায়ও দেখেছি। তো সেই জিনিসটাই হতে চলেছে, সেটা কিন্তু আপনাদের রিজিওনাল থেকে সংগ্রহ করতে হবে। এবং রিজিওনাল থেকে কবে পাবেন বলা হচ্ছে, মোটামুটি দিন 10-এর মধ্যে আরও একটা নোটিফিকেশান আসবে। সেই নোটিফিকেশান দেখে আপনারা কিন্তু চলে যাবেন আপনাদের নিজস্ব যে রিজিওনাল সেন্টারগুলো আছে সেখানে চলে যাবেন। নর্থে রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, ইস্টার্ন রয়েছে, সাউদার্ন রয়েছে, সাউথ ইস্টার্ন রয়েছে, মোট 5টি জোন রয়েছে। এই 5টি জোন অর্থাৎ রিজিওনালে গিয়ে কিন্তু আপনাদের ওই যে সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে, ওই সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করতে যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই যে অ্যাপ্লিকেশনটা রিসিভ আপনি করলেন সেই মানে অ্যাপ্লিকেশনটার নিয়ে যেতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা দেখালে পরে তবেই কিন্তু দেবে। এক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন বিশেষ করে অ্যাডমিট কার্ড নেই তাদের জন্য বলে রাখি, অ্যাডমিট কার্ড না থাকলে আপনারা একটা জিডি কপি নিয়ে যাবেন, জিডি জেরক্সে আপনি সই করে দেবেন সেলফ অ্যাটেস্টেড, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এবার বলে রাখি যে কবে কখন কোথা থেকে পাচ্ছেন এবং সেগুলো আপনারা নিজেদের মোবাইল থেকেই দেখে নেবেন। এখানে কোনো রকম বাহবার বিষয় নেই, আপনারা নিজেদের মোবাইল থেকেও দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি একদম শুরুতে চলে যাব যে ওয়েবসাইটটাই। আমরা এখন এসএসসির মূল ওয়েবসাইটে রয়েছি আপাতত। এসএসসির ওয়েবসাইটে দেখুন একদম প্রথমের দিকেই কিন্তু এখানে রয়েছে যে টেট অ্যাপ্লিকেশন রিগার্ডিং শিডিউল অফ রিসিভিং রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশন টেট 2021 সার্টিফিকেট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমরা দেখব যে এই রকম একটা কিন্তু সার্টিফিকেট কিন্তু চলে আসবে। সার্টিফিকেট আমি একবার দেখিয়ে দিতে চাই, নোটিশ এরকম একটা চলে আসবে যে দেখুন এখানে কিন্তু একটা বিষয়, কালকে একটি দাদার সঙ্গে পরিচয় হলো, তিনি বীরভূম রামপুরহাট থেকে চলে এসেছিলেন। অ্যাকচুয়ালি নোটিশটা ভালোভাবে খেয়াল করেনি, সেই কারণেই চলে এসেছিলেন, কারণ রামপুরহাট থেকে কলকাতা আসাটা অনেক বেশি কঠিন, কিন্তু রামপুরহাট থেকে তার বর্ধমানের যে রিজিওনাল সেন্টার আছে সেখানে যাওয়াটা কিন্তু অনেক বেশি সহজ। তো সেই কারণে তাকে আমি বলার পরে সে নোটিশটা দেখলো, ভালো করে পড়লো এবং সে চলে গেল। সেই কারণে আমি আরও একবার আপডেটটা দিতে চাইছি কারণ কবে কোন জেলায় রয়েছে সেটা একবার দেখে নিন। যে 19 তারিখ থেকে 21 তারিখ অর্থাৎ চলে গেছে, 24 তারিখ থেকে 28 তারিখ, 24 তারিখ থেকে 28 তারিখ কিন্তু রয়েছে কোথায় না, 24 থেকে 28 তারিখ কিন্তু রয়েছে নর্দার্ন এবং ইস্টার্ন, ঠিক আছে, উত্তর এবং পশ্চিম রিজিয়নের সমস্ত যে শিক্ষার্থী রয়েছেন যারা তারা কিন্তু এখানে আপনারা আসতে পারবেন, ঠিক আছে, তারা আপনারা এখানে আসতে পারবেন। তো সেক্ষেত্রে তারপরে যেটা রয়েছে যে 1 থেকে 5 তারিখ কিন্তু অল অ্যাপ্লিকেশন ওয়েস্টার্ন এবং সাউদার্ন অর্থাৎ পশ্চিম এবং সাউদার্ন যারা রয়েছেন তারা কিন্তু 1 থেকে 5 তারিখ আসতে পারবেন। 8 থেকে 12 তারিখ কিন্তু যারা রয়েছেন নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রয়েছেন তারা, এবং 15 থেকে 19 তারিখ কিন্তু ওয়েস্টার্ন এবং ইস্টার্ন আরও একবার, এবং লাস্টে হচ্ছে 22 থেকে 26 তারিখ কিন্তু সাউথ এবং সাউদার্ন, ঠিক আছে, সাউথ ইস্টার্ন এবং সাউদার্ন। এরা কিন্তু এই যে এই শিডিউলটা দেওয়া হলো, এই শিডিউলে কিন্তু সেন্ট্রাল অর্থাৎ আচার্য সদন থেকে সংগ্রহ করবে। নেক্সট যেটা রয়েছে যে আচার্য সদন 29 থেকে 31 কিন্তু সবাই জমা দিতে পারবে এখানে। এছাড়াও আপনারা নিজের যে রিজিওনাল সেন্টার রয়েছে সেখানে 15 থেকে 31 জুলাই জমা করতে পারবেন, 15 থেকে 31 জুলাই কিন্তু জমা করতে পারবেন। তো আজকের আপডেটটি এইটুকুনি। আপনাদের যদি কোনো রকম সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে পরে আপনারা অবশ্যই বলতে পারেন আমাকে নির্দ্বিধায়, আমি আপনাদের প্রত্যেকটি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, এই ধরনের এসএসসির যে কোনো আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।